কুকুর কোন দিন বালেগ হয়? কুকুর কোন সময় বালেগ হয়? একজন আমারে জিজ্ঞাসা করলো। আমার মাসলা জানা ছিল না। আমি সেই মাসলা নিয়ে একদিন নয়, 2 দিন নয়, 39 দিন গবেষণা করছি। আমি মাসলা হল করতে পারি নাই। একদিন আমি মাঠের কিনারে বসে চিন্তা করতেছিলাম, আর এক মুসি আমার পাশ দিয়ে যাইতেছে। আমারে দেখেই পাশে বসলো। মুসিরে আমি ডাক দিয়ে বললাম, কিরে বেটা আমার কাছে বসলি কে? কয়, হুজুর আপনার মুখটা যখন খুশি দেখে আমি বাজারে যাইতাম তখন আমার বেশি কামাই হইতো। আজ কয়েকদিন হলো আপনার মুখটা মলিন দেখি, আর মলিন দেখে যখন আমি বাজারে যাই আমার ইনকাম ভালো হয় না গো হুজুর। ও হুজুর আপনার কি হয়েছে আমি একটু জানতে চাই। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটা যা যা আমার ডিস্টার্ব করিস না। মুসি ডাক দেখে, হুজুর আজকে যদি না বলেন আমি এইখান থেকে যাব না, কারণ আপনার মুখটা যদি মলিন দেখে যাই তাহলে আজকেও আমার কামাই ভালো হবে না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বেটা তাহলে শোন, আমার কাছে একটা মাসলা আইছে, কুকুর কখন বালেগ হয়। আমি সেই মাসলাটা একদিন নয়, 2 দিন নয়, 39 দিন যাবৎ গবেষণা করলাম, কিন্তু হল করতে পারি নাই। এবার মুসি ডাক দেখা, হুজুর শোনেন, আমি যেহেতু একজন মুসি মানুষ, আর কুকুর বিলাইয়ের সাথে আমার একটু বেশি সম্পর্ক। হুজুর আমি আপনাকে কুকুর কখন বালেগ হয় এটা বলে দেব, জাস্ট আপনি একটু যাচাই করে নিবেন সত্য কিনা। বল না বাবা মুসি, বল না বাবা মুসি বল। এবার মুসি ডাক দেখে, হুজুর শোনেন, কুকুর যখন 2 পাও খাড়া করে পেশাব করে তখন কুকুরটা নাবালেগ থাকে, আর কুকুর যখন 1 পা উঠাইয়া পেশাব করে তখন কুকুরটা বালেগ হয়ে যায়। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই মাসলাটা গবেষণা করতে শুরু করলাম, দেখলাম যে কুকুর যখন 1 পা উঠে পেশাব করে তখন ওই কুকুরটা বালেগ। আল্লাহু আকবার বলেন। তাই মসজিদ থেকে আমি মাসলাটা শুনলাম। একদিন আমি বুখারী দরজ দিতেছি, হঠাৎ করে মুসি রাস্তা দিয়ে যাইতেছে, আমি দরজ বন্ধ করে দাঁড়াইয়া গেলাম। আবার যখন মুসি আড়াল হইল আমি দরজ শুরু করলাম, ক্লাস শুরু করলাম। আবার যখন মুসি আমার চোখের সামনে পড়ে গেল, সবক বন্ধ করে আমি দাঁড়াইয়া গেলাম। এই কথাটা মুসির কানে চলিয়া গেছে। মুসি জানতে বড় শখ হইছে। আবু হানিফা আমারে দেখলে দাঁড়াইলো, আর আড়াল হইলাম, সবক শুরু করলো, চোখের সামনে পড়লাম, সবক বন্ধ করলো। কারণ কি? মুসির বড় জানতে শখ হয়। কারণ মাসালাটা হলে এমন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি তোমার একটা মাসলা শিখাইছে ওই ব্যক্তি ইচ্ছা করলে তোমাকে বিক্রি করতে পারে, ইচ্ছা করলে তোমাকে গোলাম বানাইতে পারে। এই জন্য মুসি যেহেতু আমার ওস্তাদ, ওস্তাদকে সম্মান করা আমার জন্য অবধারিত। এই জন্য যদিও মুসি, কিন্তু তার কাছ থেকে মাসলা শিখছি, এই জন্য তাকে সম্মান করে আমি দাঁড়ায় গেছি। মুসির কাছে যখন এই কথা ব্যক্ত করলেন, মুসি ডাক দেখায়, আবু হানিফারে হাতটা বাড়াইয়া দে আর আমারে কালেমা পড়াইয়া দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, এবার আল্লাহর ওলি রসুলের রওজার সামনে চোখটা বন্ধ করছেন। সব শরীর তো নবীজির ভালো আছে, কিন্তু সিনা মোবারক কাটা। আল্লাহর ওলি মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনার সিনা কেন কাটা দেখা যায়? নবী আমার ডাক দিয়ে বলে, বুজুর্গ শোনো শোনো, আমার উম্মত যখন দাড়িতে খুল লাগায়, ওরা দাড়িতে খুল লাগায় না, ওরা আমার সিনা মোবারকে খুল লাগায়। ও বাবা, যার সুপারিশ ছাড়া তুমি চলতে পারবা না,
যার সুপারিশ ছাড়া তোমার নাজাত মিলবে না। ও যুবক, সেই নবীজির সিনায় কেমনে তুমি খুর লাগাও? এই যুবক, তোমার পায়ে ধরিয়া বলি, আর দাড়িতে খুর লাগাস না রে যুবক। এই দুনিয়া তরে রাখবে না, এই দুনিয়ার জমিন থেকে তোকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা যুবক? চারজন ব্যক্তি যখন তরে কবরে নামায় দিবে, মনে আসে নাকি বাবা? চারজন ব্যক্তি যখন তরে কবরে নামাবে, তুই তো বলবি এরা বুঝি আমার সাথে থেকে যাবে। সর্বপ্রথম একজন যখন উঠে যাবে, তুই তো দেখতেছিস বাবা, দেখতেছ কেন ওঠে, আমি কেমনে থাকবো? একটু পরে আর একজন ওঠে, তুমি বলো ওঠো কেন, আমি একা কেমনে থাকবো? একটু পরে আর একজন ওঠে। এইভাবে কবর থেকে যখন সবই উঠিয়ে যায়, এবার ব্যক্তি ডাক দেখায়, বাবা সবাই উঠে গেল, তুমি বাবা কি থাকবে না? ও বাবা তুমি কি থাকবে না? ও বড় ভাই তুমি কি আমার পাশে থাকবে না? ও বোন জামাই তুমি কি আমার পাশে থাকবে না? আমি অন্ধকার কবরে কেমনে থাকবো? তখন সকলেই মুঠের মধ্যে মাটি নিয়া একসাথে বলে, মিনহা খালাকনাকুম। কবর থেকে কান্দোস কে? কান্দা লাভ নাই। আমাদের স্লোগানটা শোন, মিনহা খালাকনাকুম। এই মাটি দ্বারা তোরে বানাইছিল মালিক, ওয়াফিহা নুইদুকুম। আজকে আমরা তোকে এই মাটির ভিতরে ঢুকাইয়া দিলাম। আর একটা খবর শোন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাই শেষ নয়, আবার তোকে এই মাটির থেকে তোলা হবে। এ আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুইটা পুরাতন কাপড় আর একটা নতুন কাপড়। ও আয়েশা, এই যে কাপড়টা নি না মা, একটু নি না। কি হয়েছে বাবা? আমি যখন মারা যাব, আমার দুইটা পুরাতন কাপড় দিয়া আর একটা নতুন কাপড় দিয়া কাফনের কাপড়টা সাইরা নি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খারাপ লাগতেছে বাজান? এ বাজান খারাপ লাগতেছে? এই দুনিয়াতে থাকতে পারবি না, থাকতে পারবি না। এই যারা আসস না বন্ধু, চলে যাবি। মুরব্বী বাবাজিরা, তোমরা যারা আসো না, আমরা সবাই চলে যাব। কারণ তোমার বাবাই চলে গেছে, তোমার মায়ে চলে গেছে, তোমার দাদা চলে গেছে, দাদি চলে গেছে। এই যুবক, কোন দিন তোর হুঁশ আসবে? কোন দিন তোর হুঁশ আসবে? কবে তোর জ্ঞান ফিরবে রে যুবক? কোন দাম দেয় আসিস? দেখোস না বাবারে কতদিন আগে শোয়া রাখছস? যাওয়ার টাইম নেই তো, তোর যাওয়ার টাইম নেই। অথচ কেতাবের ভিতরে আসে, কোন সন্তান যদি বাবার কবর বাসে যায়, জুমা ছাড়া অন্য দিনে কবর বাসে গেলে আফসা আফসা দেখতে পারে, আর জুমার দিনে গেলে বাবা স্পষ্ট দেখতে পারে আমার বেটা আইছে, বেটা আইছে। যখন জুমার দিনে, হে বেটা, তুই যখন কবর বাসে দাঁড়াইয়া দোয়া করো, আমার বাবা রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া পড়তেছে, দোয়া পড়তেছে আর কাঁদতেছে, আল্লাহ আমার ছোটবেলায় আমার মা আমার বাবা কত আমার আদর করে পাচ্ছে, আমার মা বাবা কবরে শুয়ে আছে, এই কবরে, এই কবরে। জীবিত থাকলে আমার মা একবার আমাকে না বুঝে থাকতে দিত না, আমার মা এই কবরে ঘুমায়, আমার মা। আর কাঁদতেছে। আল্লাহ আরশে আজিম থেকে নিজের হাতটা বাইর করে দিয়া মোছে, বান্দা বান্দা কান্দিস না, কান্দিস না, তুই তোর বাবার কবরে এসে কাঁদতেছিস না, মায়ের কবরে এসে কাঁদতেছিস, যা যা যা, তার চোখের পানির বদলতে তোর মাকেও মাফ করে দিলাম, তোর বাবাকেও মাফ করে দিলাম, তোকেও মাফ করে দিলাম। মার কবর জিয়ারত করলে দুইটা লাভ, একটা নিজের গুনাহ মাফ হবে, আর তোমার চোখের পানিতে তোমার মা বাবার গুনাহ মাফ হবে। এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম এই 89 বছর বয়সে আল্লাহরে কয়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা বেটা দে, একটা বেটা দে আল্লাহ। বেটা দিয়ে কি করবে? আমি মরে গেলে আমার এই কাজগুলো করব। সুবহানাল্লাহ। কারণ আমার মতো মুক্তি সাহেব দোয়া করবো, আমার একটা টার্গেট থাকবে, খাওয়াইবা, টাকা দিবা, খুশি হব। আর তোমার বেটা যে দোয়া করবে, এর কোনো টার্গেট না,
এ বলবে আমার মা আমার বাবা আমার কতদিন রেখে গেছে, আমি আমার মা বাবার দেখি না। এই বলে যখন কাঁদবা না, তোমার আমার চোখের পানির বদলতে তোমার মা বাবা মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ কও না বাবা। ও আয়েশা, দুইটা নতুন কাপড় দিলাম, দুইটা পুরাতন কাপড় দিলাম, একটা নতুন কাপড় দিলাম। সুবহানাল্লাহ কয় না? আবু বকর সিদ্দিক ডাক দেখায়, মা এই যে দুইটা পুরাতন কাপড় দিলাম, একটা নতুন কাপড় দিলাম রে মা, আমি মারা গেলে আমার কাপড়ের কাজটা এই কাপড়গুলা দিয়ে কইরে দিও। আয়েশা সিদ্দিকা কান্দার ডাক দেখায়, বাবা আমরা কি অতই গরিব হয়ে গেছি নাকি যে তোমাকে নতুন কাপড় দিয়ে দাফন করতে পারবো না? এ বাবা এমন কথা বলিও না, তোমার আয়েশা কিন্তু কেঁদে দিবে বাবা, কেঁদে দিবে। আবু বকর সিদ্দিক ডাক দেখায়, মারে আমি এই জন্য বলছি দুইটা পুরাতন কাপড় দিয়া আর একটা নতুন কাপড় দিয়ে আমারে দাফন করবি, এই জন্য বলছি মা পুরাতন আর নতুন কাপড়ের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ মানুষকে যখন কবরের ময়দানে রাখা হবে, মানুষটা যখন দুদিন নেককার হয়, তার কাপড়টা খুলিয়া তাকে জান্নাতি পোশাক পরায়া দিব। আর মা লোকটা যদি গুনাহগার হয়, নাফরমান হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কাপড়টা দেহ থেকে খুলিয়া উলঙ্গ করিয়া সিয়াবু মিনান্নার, তাকে জাহান্নামের তৈরি কাপড় পরাইয়া দিব, তাকে জাহান্নামের তৈরি কাপড় পরাইয়া দিব। এই জন্য মা নতুন আর পুরাতন কাপড়ের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক তো আমলের সাথে, সম্পর্ক তো আমলের সাথে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান তোমাদের পায়ে ধরিয়ে বলি, প্রত্যেক দিন কবর 70 বার করে ডাকে, আনা বাইতুল আহদা, আমি কবর অন্ধকারের ঘর, আনা বাইতুল আহদা, আমি কবর একের ঘর, আনা বাইতুল যুলমাত, আমি কবর অন্ধকারের ঘর, আনা বাইতুল হাই ওয়াল আকরাব, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। এ বান্দা আমার কবরে যারা আসবি আমলটারে ঠিক করে আসবি। আমি কবর কিন্তু কাউরে চিনি না, আমি কবর কিন্তু কাউরে চিনি না। কথা কন ঠিক কিনা? এ বাজান এই জন্য তোমাদেরকে আমি পায়ে ধরিয়া বলি, গুনার কাজ ছাড়িয়ে দাও, নবীর ইশকের আগুন সিনার ভিতরে জ্বালাও, নবীর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হও। এই দুনিয়ার মতো 10 দুনিয়ার জান্নাতের মালিক আল্লাহ তোমারে বানিয়ে দিব। চিল্লা কন্যা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার বড় কষ্ট হয়, শতকরা 92% মুসলমান এই বাংলার জমিনে বসবাস করে, এই জমিনে মুসলমানের জমিনে বসবাস করে। অনেক ব্যক্তি বিশেষ আছে নবীর সাথে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে অবজ্ঞা করে, নবীর বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা ঝড় করে। হে মুসলমান, তোমাকে শক্ত হতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, সজাগ থাকতে হবে। এটা মুসলমানের দেশ। ও মুসলমানের তৌহিদি সন্তানেরা, এই জমিনের যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জানে কথা বলে, বাংলাদেশের 92% তৌহিদি মুসলমান একবার যদি নারায়ে তাকবীর বলে, বাংলার জমিন নামে আল্লাহর কসম এই বাংলার জমিন থেকে নাস্তিকরা পালাইতে বাধ্য হবে, পালাইতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? সজাগ হতে হবে, তোমাকে সজাগ হতে হবে। সজাগ না হলে চলবে না। এই দুনিয়ার জমিনে থাকার জন্য আসি নাই। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। সিল্লাকান আমিন। আরো জোরে বলেন না আমিন। এ বাবা, আবার কোন দিন সময় হবে কি হবে না,
আমি তো জানি না রে বাবা, আমি তো তোমাদের এলাকারই সন্তান। আমি তোমাদেরকে অনুরোধ করে যাই, তোমরা যুবকরা যারা মাহফিলের আয়োজন করছো, তোমাদেরকে আমরা ধন্যবাদ দেই। কারণ নাস্তিকেরা এমনভাবে এই দেশটাকে সেই নিতেছে, এক সময় দেখা যাবে আমাদের কষ্ট হয়। অনেক সময় কাজ কানে আসে, এই মাত্রই বেলকুচি চর, ওপারে চরগুলোতে প্রায় 600-র মতো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কত 600-র মতো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। তোমরা তো এ বিষয়ে কোনো সজাগ নাই, তবে আমি সন্ধ্যার প্রত্যেকটি যুবককে বলতে চাই, হে যুবকেরা, টেকনাফ থেকে তেঁতুলিয়া 26,000 কিলোমিটারে, হে যুবকেরা, তোমরা যদি সজাগ থাকো, তোমরা যদি প্রত্যেকটি জায়গায় ইসলামী দুর্গ করে তোলো, তোমাদের যদি স্লোগান হয়, এই বাংলার জমিনে কোনো ব্যক্তি নবীর শানে কথা বলতে পারবে না, আল্লাহর শানে কথা বলতে পারবে না, ওলামায়ে কেরামের শানে কথা বলতে পারবে না। এই দেশে দুর্নীতি করা যাবে না। এই দেশে বসবাস করতে হলে নারে তাকবীরের স্লোগান দিয়ে বসবাস করতে হবে। এই দেশে বসবাস করতে হলে দুর্নীতি মুক্ত থাকতে হবে। এই দেশে বসবাস করতে হলে মাদকাসক্তি গ্রহণ করা যাবে না। এই দেশে সুদারু থাকতে পারবে না, ইয়াবাখোর থাকতে পারবে না, গাঁজাখোর থাকতে পারবে না। হে যুবকেরা, তোমরা যদি এইভাবে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় ইসলামী জালসা দিয়ে হক্কানি ওলামায়ে কেরামকে আলোচনা এনে যদি আলোচনা করাইতে পারো, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে আবারও ইসলামী পতাকা পাত করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা মুসলমানের দেশ। কি বলেন? এটা কাদের দেশ? এদেশে পত্রিকা চালাইতে চাইলে, পত্রিকালারাও চিন্তা করেছে, মুসলমান দেশে পত্রিকা চালাইতে চাইলে একটা ইসলামী পেজ রাখতে হবে। ব্যাংকাররা চিন্তা করেছে, মুসলমান দেশে ব্যাংক চালাইতে চাইলে একটা ইসলামী ব্যাংক রাখতে হবে। এদেশে বিমা চালাইতে চাইলে বিমালারা চিন্তা করছে একটা ইসলামী তাকাফুল রাখতে হবে। কথা বলে না কেন? কারণ এই দেশে যখন আজান হয় নারীরা মাথায় কাপড় দেয়। এই দেশে করে হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, হিন্দু ভাই তুমি কেমন আছো, হিন্দু বলে আলহামদুলিল্লাহ। আপনি তারে জিজ্ঞান, হে হিন্দু তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? হিন্দু বলে এটা মুসলমানের দেশ, মুসলমানদের সাথে লেনদেন করি আমরা। এই জন্য তোমাদের কথায় যদি আলহামদুলিল্লাহ না বলি তাহলে তোমাদের সাথে গাদ্দারি করতে হবে। এই জন্য তোমরা যখন বলো কেমন আছো আলহামদুলিল্লাহ বলি। কথা বলে ঠিক কিনা? যেই দেশে হিন্দু ভাইরাও আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই দেশে নবীর বিরুদ্ধে কথা হবে, রসুলের বিরুদ্ধে কথা হবে, আল্লাহর শানে কথা হবে, কোরআনের শানে কথা হবে, ওলামায়ে কেরামের শানে কথা হবে। এটা হতে পারে না। আর আগামীকাল যেই সমস্ত নারীরা বৈশাখী পোশাক পরে উলঙ্গ অবস্থায় পর্দাহীন হয়ে রাস্তায় চলবে, মুসলমানদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যারা উঠে পড়ে লাগবে, আমরা যুবকরা অ্যাক্টিভ থেকে সজাগ থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মোড়ে আমরা অ্যাক্টিভ থেকে মোকাবেলা করব। মুসলমানের দেশে অশ্লীল বেপরদা বেহাপনা কাজ হতে দেব না। এই স্লোগান দিয়ে যদি কোনো যুবক সামনে দাঁড়াইতে পারো, মনে রাখবা তোমার এক স্লোগানে বাংলার জমিনে আবারও ইসলামী পতাকা পাত করে উঠতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? নারে তাকবীর! ওলামায়ে কেরাম যেখানে, ইসলামী ব্যক্তি বিশেষ যেখানে, কোরআন হাদিস যেখানে, সজাগ হও, সচেতন থাকো। প্রত্যেকটি জায়গায় ইসলামী পতাকা উড়াও। দেখবা এই জমিন সবাই ইসলামের জন্য অক্ষ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাকেও দিনের পথে চালায়। এ বাবা, আমি রাজনীতি করি না, তবলিগওয়ালা মানুষ। আমি তবলিগওয়ালা মানুষ। খালি আসমানের উপরে কি হয় আর মাটির নিচে কি হয় এই জানি, এছাড়া আমি কিচ্ছু জানি না। কিন্তু এতটুকু কথা আমরা এই জন্য বলি, ওলামায়ে হক আজ পর্যন্ত কোনো আলেম কি দেখছেন চেয়ারের জন্য রাজনীতি করছে? কথা কন না, চেয়ারের জন্য রাজনীতি করছে? করে নাই, কেউ দেখাইতে পারবে না। কোনো আলেম কি দেখছেন কারোর বিরুদ্ধে কথা বলছে? এই যে আবুল সরকার যে মারা,
এর বিরুদ্ধে কি কোনোদিন কোনো ওলামায়ে কেরাম কথা বলছে? একটা কথা বলে না কেন? কথা বলছে? কোনোদিন আবুল সরকারের বিরুদ্ধে কেউ কথা বলছে? কেউ কথা বলে নাই, কেউ কথা বলে নাই। কিন্তু আবুল সরকার যখন বলছে আউয়ালু মা খালাকাল্লাহু ইশকি, এইভাবে ব্যঙ্গ ভাষায়, হাদিস তো পড়তেই পারে না, ব্যঙ্গ ভাষায় হাদিসগুলা পড়ে আর কয় এই আল্লাহর কথার কোনো গুয়ামাতা নাই। নাউজুবিল্লাহ বলেন। এইটা মুসলমানের দেশ, এটা সকাল বিকাল বুখারী বর্ণনা হয়। এদেশে বাচ্চারা 3:30টায় হেফজুল কোরআন পড়ে। এদেশের তৌহিদি মুসলমান রাত্রিবেলা আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে। এদেশের মুসলমান নবীর জন্য তাজা রক্ত দিতে পারে। এদেশের মুসলমান কোরআনের জন্য জীবন দিতে পারে। এদেশের মুসলমান একত্ববাদ, তৌহিদিবাদ প্রকাশ করার জন্য বুকের তাজা রক্ত দিতে পারে। আবুল সরকারের বিরুদ্ধে কোনো ওলামায়ে কেরাম কথা বলে নাই। যখন আবুল সরকার আমার মালিকের শানে বেয়াদবিমূলক কথা বলেছে, তখন তৌহিদি মুসলমানের সন্তানেরা ঐক্য হয়ে একসাথে স্লোগান দিছে, বাংলার জমিনে আবুলের জায়গা হবে না। কতক্ষণ ঠিক কিনা? বর্তমানে কুষ্টিয়া একজন কইছে, এক বাবা কইছে, এক বাবাই কইছে না, শামীম সাহেব বাবাই কি কইছে? যারা কোরআন লিখছে তারাও মূর্খ, যারা কোরআন পড়ে তারা আরো বড় মূর্খ। চিন্তা করছে কুষ্টিয়ার শামীম কুখ্যাত বন্ডবীর, এ বলছে কি জানেন? যারা কোরআন লেখে তারাও মূর্খ, যারা কোরআন পড়ে তারা আরো বড় মূর্খ। এই জায়গায় আল্লাহর শানে বেয়াদবি কথা বলবে, কোরআনের শানে বেয়াদবি কথা বলবে। এটা মুসলমানের দেশ। মুসলমান মায়ের শানে কথা বললে কিছু বলে না, বাবার সামনে শানে কথা বললে কিছু বলে না, বোনের সম্পর্কে কথা বললে কিছু বলে না, ভাইয়ের সম্পর্কে কথা বললে কিছু বলে না। কিন্তু এই তৌহিদি মুসলমানের সামনে যদি কেউ আল্লাহর শানে কথা বলে, বাংলার মুসলমান ঠিক থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এখান থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, হ্যাঁ নাস্তিকেরা, যারা আমার আল্লাহকে নিয়ে কথা বলবি, নবীকে নিয়ে কথা বলবি, তারা এই সমস্ত দৃশ্যগুলো মনে রাখি। বাংলার তৌহিদি মুসলমান কিন্তু রক্ত দিতে পারে মালিকের জন্য। তাজা রক্ত দিয়ে শহীদি পানি পান করে দুনিয়ার ভিতর থেকে জান্নাতি সার্টিফিকেট নিয়ে পড়তে পারে। কতক্ষণ ঠিক কিনা? সজাগ থাকবো, সচেতন থাকবো, যাতে এই দেশকে কেউ নাস্তিকতা দিয়ে, কেউ দুর্নীতি করে, কেউ অসামাজিকতা অশ্লীল বেহাপনা দিয়ে এই দেশকে নষ্ট না করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি, নগদ টাকা দিয়ে কেনা, ঠিক কিনা ভাই?